আচ্ছা দেখেন তো যে লাইনটা আমি হাইলাইট করলাম এই টেবিল লাইন দেখছেন আপনারা আগে একটু আগে কোনো ডিফারেন্স আছে আগের সাথে এই লাইনের কোনো ডিফারেন্স আছে কি কি ডিফারেন্স আছে বলুন তো আগে যা লিখছিলাম আর এখন যা লিখছি লিমিট পরে তো ভাই আমরা ওই যে এটা কাস্টমারটাই স্টুডেন্টের ডিক্লেয়ার করা লিমিট পরে আমার কাস্টমার আর স্টুডেন্ট নামে তো কোনো ক্লাস নাই এখানে কিভাবে ডিক্লেয়ার করব ওকে এটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস টাইপ যেমন আমি যদি এখন এখানে একটা বুকের অবজেক্ট ক্রিয়েট করতে চাই সাপোজ আমি লিখলাম আমার একটা বুক টাইপ কিন্তু এখানে ক্রিয়েট করা শেষ দেখেন অথচ আমার বুক নামে কোনো ক্লাস নাই কারণ আমি যদি এটাকে অ্যাক্সেস করতে চাই বুকের পর ডট দিলে আমি কি কি দেখতে পাচ্ছি প্রাইস আইএসবিএন নেম যেদিন আমি দিছিলাম এই যে আমি তো এখানে একটা সুন্দর অবজেক্ট ক্রিয়েট করলাম তার একটা প্রপার্টিকে নিয়ে আমি আরেকটা ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিলাম উপরেগুলো দেখেন একটা কাস্টমার ছিল তার নাম আর আইডি আমি এখানে প্রিন্ট করতে পারতেছি স্টুডেন্টের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে নেম প্রিন্ট দিতে পারতেছি বলেন ফিক্সড ডাটার জন্য তো হলো কিন্তু যদি ইউজারের থেকে ইনপুট নেয় এই টাইপের সামথিং তখন এটা কিন্তু কাজে লাগে না ওকে তাহলে এখন তো আমরা ক্লাস ক্রিয়েট না করেও আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি তাহলে কি আমরা কি আর অবজেক্ট ক্রিয়েট করব ক্লাস লিখবো ক্লাস লিখবেন না কয়জনের পরে আর ক্লাস লিখবো কারণ হচ্ছে সাপোজ আপনি একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছেন আপনার ওখানে 50টা পেজ আছে টোটাল অ্যাপ্লিকেশন 50টা স্টোরি আছে আমরা যদি বলি প্রতিটা স্টোরিতে আপনার স্টুডেন্টকে নিয়ে কাজ করতে হচ্ছে তাহলে এখন আপনি যদি প্রতিটা জায়গায় এভাবে ক্রিয়েট করে নেন তাহলে সেক্ষেত্রে কি আপনার এক জায়গার সাথে আরেক জায়গায় ম্যাচ করতে পারবেন কেউ রেজিস্ট্রেশন নাম্বার লিখবে REGNO কেউ লিখবে রেজিস্ট্রেশন নাম্বার পুরোটা তাই না কেউ নেম লেখার সময় লিখবে স্মল কেউ লিখবে ক্যাপিটাল তখন কি ম্যানেজ করতে পারবেন পারবো আমরা এভাবে আমরা অ্যানোনিমাস টাইপটা তাহলে কখন ইউজ করব যদি এটা সাপোজ যে জিনিসটা আমি ইউজ করব এখন আমি ইউজ করার পর শেষ এটা আবার ফার্দার কেউ ইউজ করবে না তো ওই সব জায়গায় আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারবো বুঝা গেছে মানে যা শুধু লোকাল ইউজেবিলিটি হ্যাঁ আমার শুধু আমার দরকার হচ্ছে তারপর আপনার কাছে 100টা ডাটা আছে ওই 100টা ডাটা আপনার মনে হচ্ছে 100টা ভ্যারিয়েবল না রেখে একে আমি একটু সুন্দর সাজাতে পারি যে আমার মনে হচ্ছে যে এখানে 5টা করে ডাটা নিয়ে একটা অবজেক্ট বানানো যায় আমি বানাই নিলাম আমার মতো বুঝা গেছে এটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস টাইপ এই যে এই জিনিসগুলো রাখার জন্য আপনারা নরমালি কি লিখতেন বলুন তো প্রপার্টি দেখে কি মনে হয় এটা একটা কি টাইপ মানে এটাকে যদি আমি ক্লাস চিন্তা করি এই ক্লাসের নাম কি হওয়া উচিত সাপোজ অ্যানোনিমাস জানেন না যার মধ্যে কোড আছে আইটেম টাইপ আছে নেম আছে প্রোডাক্ট তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন অ্যারে নেই এটা একটা অ্যারে না আমরা যখন অ্যারে নেই অ্যারের মধ্যে কি আমরা ডিফারেন্ট টাইপের কোনো অবজেক্ট রাখতে পারি
অথবা ডিফারেন্ট টাইপের কোনো ডাটা রাখতে পারি? একই অ্যারের মধ্যে আমি স্ট্রিং ইন্টিজার একসাথে রাখতে পারবো? পারবো না। একই কারণে আমি যখন একটা অ্যারের মধ্যে রাখতে যাচ্ছি এগুলো, দেখেন আমরা সবগুলো কিন্তু প্রপার্টি একই। আমি যেখানে একটা প্রপার্টি বাড়াই লিখতে চাই, আমার এরর হবে, এটা কাজ করবে না, কারণ অ্যারেতে এটা সম্ভব না। আচ্ছা, আই ইনিউমারেবল কি জিনিস জানি না, তবে এটা দেখে কি মনে হচ্ছে এটা কি? আপনাদের সাথে ইন্টারফেস এলসি ক্লাস দিয়ে ক্লাস হয় নাই? আই দিয়ে কি শুরু হয়? তাহলে এটা বলতে পারছেন না কেন একজন? উপরটা তাহলে আমাদের কি কাজে লাগবে? কোনটা? উপরে যেটা দেখেন একটা। আচ্ছা দাঁড়ান শেষ করে আসি। ওকে, আই ইউনিভার্স হচ্ছে একটা ইন্টারফেস। দেখেন এটা ওর মাউস রাখলে সে আমাকে বলে দিচ্ছে ইন্টারফেস সিস্টেম ডট কালেকশনস ডট জেনেরিক ডট আই ইউনিভারেবল মধ্যে দিচ্ছে। আচ্ছা ওকে, এটা কি টাইপের? এটার কোনো টাইপকে আমি জানি? এটাকে যদি আমি কোনো একটা মেথডের মধ্যে পাস করতে চাই, কিভাবে পাস করব? আমি তো এখানে ডাটা হিসেবে ভাল লিখতে পারি না, পারি না। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে ডাইনামিক। আমি তাকে একটা লিস্ট পাঠাবো। আই ইনুমেরেবল আসলে যে জিনিসটা করে, আই এই যে এটাকে দেখতে পাচ্ছি ইন্টারফেসটা, আমরা লিস্ট ক্লাসটা ইউজ করি না? লিস্ট ক্লাসের মধ্যে আই ইনুমেরেবলকে ইমপ্লিমেন্ট করা আছে দেখে আমরা তার উপর ফর ইচ লুপ চালাতে পারি, নাহলে কিন্তু পারতাম না। আমরা যাই দেখি, এই যে লিস্টের বেস টাইপের মতো এগুলো দেখবেন, সে আরো বেশ কয়েকটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে। আই কালেকশন, আই ইনুমেরেবল, আই লিস্ট, সবগুলো ইন্টারফেসে ইমপ্লিমেন্ট করে। হ্যাঁ ওকে, আমি এই যে তাকে এখন টাইপ কি বলে দিচ্ছি, ডাইনামিক, যদি আমি টাইপ জানি না। তাহলে আমি এখানে যে ডাইনামিক বললাম তাকে কেটে দিই। এখানে একটা ডাইনামিক একটা লিস্ট আসতো আমার কাছে, অথবা অ্যারে আসতো। আমি যদি চিন্তা করি ফর ইচ লুপের কাজ কি, এই ল্যান্ডের কাজ কি, এই কালেকশন থেকে প্রতিটা ডাটা সে এখানে নিয়ে আসতেছে। তার মানে এখানে যেই টাইপের কালেকশন, এখানে তো আমি ওই টাইপের ডাটাই পাবো। এখন আমি তো আসলে জানি না এখানে কি টাইপের কালেকশন, অথচ আমি এখানে বলছি ডাইনামিক। তার জন্য দেখেন আমি এখানে যাই লিখি সে কিন্তু আমাকে এরর দিচ্ছে না। তার মানে আমাকে ইমপ্লিসিটলি এখানে বলে দিতে হবে যে আমি আসলে কি এখানে কি কি থাকতে পারে, বড়জোর কোড, আইটেম টাইপ অথবা নেম। সব আমাদের এখানে প্রথমে নেম আছে। আমি এটা যদি প্রিন্ট করি, রান করি, আপনারা দেখেন ক্রিম, কোক, টাইমলেসনেস, এই তিনটা নেম আমরা দেখতে পাচ্ছি। আমি যেটা চেঞ্জ করে কোড দিয়ে দেই, তিনটা কোড I001, I002, I003। তার মানে আমি যখন আমি ডাইনামিক টাইপটা ইউজ করছি তখন আমার এখানে নিজে বলে দিতে হবে। আমি যেখানে ভুল লিখি তাহলে সেক্ষেত্রে আমার ডাটা আসলে আসবে না। বোঝা গেছে? এটা কি জিনিস? কি এটা? একটা অ্যারে, স্ট্রিং টাইপের অ্যারে। সে কিছু স্ট্রিং রাখে, আর তো কিছু না। আচ্ছা, তারপর অ্যানোনিমাস টাইপ নিয়ে আলোচনা হলো। অ্যানোনিমাস টাইপ নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, অ্যানোনিমাস টাইপ আমরা কখন ইউজ করব, কেন ইউজ করব, কিভাবে লিখব? নাই? বলেন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এতদিন যে বেসিক গুলো আমরা শিখলাম, যে লিস্ট বা ডিকশনারি, এগুলো যেগুলো ইউজ করছি, এখন এগুলো চেয়ার এখন এরকম চেঞ্জ হয়ে গেল কেন? কোথায় চেঞ্জ হচ্ছে? মানে এই যে এইমাত্র যে বললেন যে এর কথা, এটা দেখেই তো মনে হচ্ছে না যে এটা কি আসলে এর ছিল। ও অনেকক্ষণ চিন্তা করলো, আচ্ছা এটা এর। এই জন্য বলতেছে যে এরকম হঠাৎ করে চেঞ্জিং, কারণ এখন আপনারা অ্যাডভান্স হিসেবে শিখতেছেন। আপনারা শুরু করবেন এমভিসি, একটু পর যেগুলো বলে দিলে আপনাদের হিব্রু ভাষা মনে হবে। ল্যামডা এক্সপ্রেশন, ল্যামডা শব্দটা শুনছেন আগে?
কোথায় ছিল? হ্যাঁ অ্যানালিমিস টাইপটা আমরা কোথায় ইউজ করতে পারি? এই যে আমি তো বললামই, ফিজিক্স ম্যাথস কোথায় ইউজ করবো বলেন? অ্যানোনিমাস টাইপ কোথায় ইউজ করবো? একজন প্রশ্ন করছে, বলেন কেউ যদি আনসার জানেন অ্যানোনিমাস টাইপ আমরা কখন ইউজ করবো? লোকাল ক্লাসে আমরা সিঙ্গেল নিজের জন্য আমারই দরকার হবে এটা আসলে। বাইরে আমার এই মানে আমার যদি এমন হয় যে একটা ক্লাস দরকার, একটা ক্লাস, ওই ক্লাসের অনেকগুলো ইউজার থাকবে, এটা তো আমার আসলে কোনো ইউজার নাই এই অবজেক্টটা। এটা আমি এখানে বানাচ্ছি, আমার দরকার হচ্ছে এখানে প্রিন্ট করার জন্য কোনোভাবে আমি সরি এখানে আমি এটাকে এখানে বানাচ্ছি, শেষ করে দিচ্ছি। বোঝা যাচ্ছে? এটা কি কোনো ক্লাস লাইব্রেরিতে আমাদের ডিফাইন করে দেওয়া আছে? কোনটা? এই যে এই ইন্টারফেস আই ইনুমেরেবলটা হ্যাঁ অবশ্যই বলা আছে। সে যদি বলে না দেয় তাহলে আপনি কোথেকে পাবেন? এই যে দেখেন আই ইনুমেরেবল, এটা টোটাল সি শার্পের সবকিছু বলা যায়। আই ইউনিভার্সাল ইন্টারফেস থেকে আমরা লিস্ট যেগুলো আছে আই এগুলো না না না, এই দেখেন লিস্টের মধ্যে লিস্ট কোনটা কোনটা ইমপ্লিমেন্ট করে। আমি লিস্টের মধ্যে গেলাম, লিস্টের বেস টাইপের মধ্যে বলা আছে আই কালেকশন। এটা কি একটু জুম করা যায়? এটাকে তো আর জুম করা যায় না। জুমের কোনো অপশন দেখতেছি না। যাই হোক, এখানে আমি বলতেছি দেখেন লিস্ট, তার মধ্যে বলা আছে বেস টাইপ। বেস টাইপের মধ্যে বলা আছে আই কালেকশন প্যারামিটারে টি আপাতত ভুলে যান। আই ইনুমেরেবল আই লিস্ট আর অবজেক্ট। আমাদের সি শার্পের প্রতিটা ক্লাসই তো অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে, এটা আমরা জানি, যার কারণে আমরা 4টা মেথড দেখতে পাই। এ মানে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এই আই ইনুমেরেটরে কি লেখা আছে দেখেন তো, গেট ইনুমেরেটর একটা মেথড লেখা আছে। এর কারণে আমরা আসলে সবকিছু করতে পারছি লিস্টের মধ্যে, ফর ইচ লুপ চালাতে পারতেছি। আই ইনুমেরেবল, এটা তো এক জিনিস মানে আই ইনুমেরেবলের মধ্যে একটা মেথডের নাম গেট ইনুমেরেটর, একটা মেথড, এটা এর মধ্যে একটা মেথড। আচ্ছা, এগুলো নিয়ে অবশ্য গবেষণা করতে হবে না, আপনাদের লাগবে না। আপনারা ডাইনামিক ভাবে পাঠাতে পারলেই হবে, অ্যানিমাস টাইপ লিখতে পারলেই চলবে।